مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون الحمد لله সকল প্রশংসা সকল গুণগান শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে জুমার দিনে জুমার খুতবা জুমার সালাত আদায়ের জন্য কবুল করেছেন। সে আল্লাহর প্রশংসা করে বলছে আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সংক্ষিপ্ত আকারে দরুদ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আজকের খুতবার আলোচ্য বিষয় মৃত্যু ফিতনা থেকে আশ্রয় চাওয়া। আজকের খুতবার আলোচ্য বিষয় মৃত্যু, সবাইকে মরতে হবে, মরণের ফিতনা, মরণের বিপর্যয়, মরণের পরীক্ষা, এখান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। এটা হলো শিরোনাম। মূলত মরণের ফিতনা বলতে কি? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী 1877 নম্বর হাদিস এবং সহিহ মুসলিম 588 নম্বর হাদিস, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই যে আল্লাহর নবী দোয়া করতেন, ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, মামাত মানে মরণ,
ফিতনাতিল মাহিয়া, জীবিত থাকা অবস্থায় যত ফিতনা আছে, ওয়াল মামাত, এবং মরণের ফিতনা। এখান থেকে আমাকে আলোচনার বিষয় দিয়েছে আমাদের দিনী ভাইয়েরা যে ফিতনা, মরণের ফিতনা, মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। মূলত মৃত্যুর ফিতনাটা কি? মৃত্যুর ফিতনা হলো শয়তান, আল্লাহ যদি আপনাকে 70 বছর হায়াত দিয়ে থাকে, একটু পরে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। শয়তান তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করবে যে একটু পরেই যেহেতু বিদায় নিচ্ছে, কোনোভাবে তাকে একটা শিরিক করানো যায় কিনা, কোনোভাবে তাকে একটা কুফরি করানো যায় কিনা, কোনোভাবে তাকে ঈমান থেকে বের করে নিয়ে আসা যায় কিনা, কোনোভাবে তাকে জাহান্নামী করা যায় কিনা। মৃত্যুর একদম চূড়ান্ত মুহূর্তে, যেটা হয়তো আপনারা আরো সহজে বুঝবেন, আমরা একটা অবৈধ হারাম খেলায় লিপ্ত ছিলাম, ফুটবল খেলা। কেউ খেলতো, কেউ দেখতো। আমরা এই বিষয়ে কথা বলেছি। এটা অমুসলিমদের তৈরি, খেলার সময় সিস্টেম ঠিক থাকে না, ওই বিষয়ে আজকে আমরা কথা বলছি না। ওখানে একটা সিস্টেম নিয়ে আসতেছে। আপনারা হয়তো জানেন যে ফুটবল খেলার একটা টাইম আছে মনে হয়। ওই টাইম যখন শেষ মুহূর্ত চলে আসে, সবাই 0-0, এখন এই মুহূর্তে জিততে হবে, তখন সে তার জীবন দিয়ে চেষ্টা করে যে একটা গোল দিয়ে আমাকে জিততে হবে। এখানে যেমন দুই পক্ষই একটা গোল দিয়ে জিতার জন্য, সম্মানের জন্য, বিশ্বকাপের জন্য, অথবা মানুষের বাহাবা পাওয়ার জন্য জীবন দিয়ে চেষ্টা করে যে আর 1 মিনিট আছে, 30 সেকেন্ড আছে, সময় শেষ। ঠিক শয়তানও আপনি যখন পৃথিবী থেকে বিদায় নেবেন, একদম শেষ মুহূর্তে এসে আপনার সাথে আপনাকে শিরিক, কুফুর, বেদাত, হারাম, কবিরা গুনাহ, অথবা যেই কোনো ভাবে আপনাকে কিভাবে জাহান্নামে করে একটা গোল দিতে পারে, ওই গোল দেওয়ার প্ল্যানে শয়তান ব্যস্ত থাকে। ওই মুহূর্তে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া এবং সঠিক জীবন নিয়ে আল্লাহর কাছে যাওয়া, এটাকে বলো ফিতনাতুল মামাত, মরণের ফিতনা। শয়তানের ফিতনা থেকে মৃত্যুর সময় বেঁচে আল্লাহকে সন্তুষ্ট করে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। আশা করি সাবজেক্টটা বুঝতে পারছেন। তাহলে সাবজেক্টটা কি? মৃত্যুর ফিতনা, মরণের ফিতনা। মরণের সময় শয়তান যেমন তার জীবন দিয়ে চেষ্টা করে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ওই সময় দোয়া, কালিমা, দরুদ ইত্যাদি পাঠ্যের মাধ্যমে সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর নিয়ামতকে লক্ষ্য করে ঈমানের উপর অটল থাকা, এটাই হলো আজকের আলোচনার বিষয়, মৃত্যুর ফিতনা থেকে বাঁচা। আমার ভাই, এই শিরোনামটা আপনাদেরকে বোঝাইলাম এবং বোঝানোর জন্য একটা উদাহরণ নিয়ে আসলাম। এবার এই শিরোনামের আন্ডারে আমরা 11টা পয়েন্ট উল্লেখ করব। 11টা পয়েন্ট ভালো করে শুনবেন, মুখস্থ করবেন, বুঝবেন, আমল করবেন। আল্লাহ তৌফিক দান করুন সবাইকে, আমিন। 1 নাম্বার, মৃত্যু কাকে বলে, মৃত্যুটা কি, এটা আমরা জানি। 2, মৃত্যু কয় প্রকার, মরণটা কয় ভাবে হতে পারে। 3, আল্লাহ মরণ কেন সৃষ্টি করলেন, মানুষকে না মানলেও পারতেন, কেন সৃষ্টি করলেন। 3 নাম্বার। 4 নাম্বার, আমার ভাইয়েরা, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে। 5 নাম্বার, মরতে হবে ঠিক আছে, কিন্তু কখন মারা যাবো এটা আমরা কেউ জানি না। 7 নাম্বার। 6 নাম্বার, মরণ আর ঘুম, আমরা যে ঘুমাই, দুটার কাছাকাছি কোরআনের ভাষায়, আমরা ব্যাখ্যা করব। 7 নাম্বার, মৃত্যুর সময় আমাদের কি কি কষ্ট হতে পারে, এখানে আমরা 5টা আয়াত শোনাবো, 5টা দলিল দিব কোরআন থেকে, মরণের সময় আমাদের কি কি কষ্ট হয়। 8 নাম্বার, মৃত্যুর সময় যারা ভালো মানুষ এদেরকে ফেরেশতা সুসংবাদ দেয়, সুবহানাল্লাহ। 9 নাম্বার, বেশি বেশি মরণকে স্মরণ করা, পাপ থেকে বেঁচে থাকা, বেশি বেশি মরণকে স্মরণ রাখার চেষ্টা করা। 10, মৃত্যুর সময় জরুরি কয়েকটি নির্দেশনা, 3টা আমরা বলবো ইনশাআল্লাহ। 11, মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে তার কয়েকটি করণীয় আছে, মোটামুটি 5টা করণীয়, মানে মোট পয়েন্ট 11টা। এই 11টার মধ্যে আরো প্রায় 4টা-5টা আছে, প্রায় 15 থেকে 16টা পয়েন্ট আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। 1, মৃত্যুটা কি? নিহায়াতু হায়াতিদ দুনিয়া ও বিদায়াতু হায়াতিল আখিরাহ।
দুনিয়ার জীবন শেষ এবং পরকালীন জীবনের সূচনা, এটাকে বলে মরণ। যেমন আজকেও যখন গাড়ি দিয়ে আসলাম, একটু আগেই দেখলাম সিলেটে ঢাকা অভিমুখী দুটি বাস সংঘর্ষ হয়েছে, জায়গার মধ্যে 9 জন পৃথিবী থেকে বিদায় নিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের এই রোডে। আবার আজকে বা কালকের ঘটনা, শাহ ফতেহ আলী একটা ব্র্যান্ডের বাস, এই বাসে অনেকদিন মাহফিলে গিয়েছি আমি, খুব ভালো একটা বাস, একটা মানুষের উপর উঠেই দিয়েছে, অনেকগুলো মানুষ দাঁড়ায় আছে, এখানেও 7-8 জন নাই। তো এই যে এখানের 8 থেকে 9 জন, আর বগুড়ায় 5 থেকে 7 জন একদিনে, নিহায়াত হায়াতের দুনিয়া, এদের দুনিয়ার জীবনটা শেষ হয়েছে। বিদায়াত হায়াতিল আখিরা, পরকালের জীবনটা শুরু হয়েছে আজকে থেকে। তাহলে মরণটা কি আমরা জানতে পারলাম। 2, মরণ 3 ধরনের, মৃত্যুটা 3 প্রকার। 1, মাউতুল ফারদ, ব্যক্তির মৃত্যু। আপনি মারা গেলেন, আপনার বাবা মারা গেল, কোন ব্যক্তি মারা গেল, এটাকে ব্যক্তির মৃত্যু বলা হয়। 2, মাউতুল উম্মাহ, কোন জাতির মৃত্যু। যেমন ইহুদি একটা জাতি, এরা চলে গেছে। ইহুদিরা এক সময় বৈধ ছিল, বৈধ মানে তাদের কি ছিল, তাওরাত ছিল, ইহুদি খ্রিস্টান ইনজিল ছিল। কোরআন তখন আসে নাই। কোরআন ইনজিল আসার আগ পর্যন্ত তাওরাত এটা আল্লাহর কিতাব, এই কিতাব আমলযোগ্য ছিল। যেদিন আল্লাহ তাআলা ইনজিল দিয়েছে, তখন ওই কিতাবের বিধান শেষ, ওই জাতিও শেষ। এখন খ্রিস্ট ধর্ম তখন পালনেই ছিল। এবার যখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন, তখন থেকে ইনজিলও শেষ। ইনজিল আর মানা যাবে না। তবে ইনজিলের সাথে কোরআনের যে মিলগুলো আছে সেগুলো মানা যাবে, অমিলগুলো মানা যাবে না। তার মানে ইহুদি এবং খ্রিস্টান দুইটা জাতি, এরা বৈধ, তাদের যে বৈধ টাইম ছিল, তাদের নবী ছিল, ওই টাইমটা শেষ। এখন পৃথিবীতে যারা ইহুদি এবং খ্রিস্টান আছে, এগুলো একটাও বৈধ না, সব অবৈধ। অবৈধ কেন বললাম? তাদের টাইম নাই, তাদের কিতাব নাই, সব বিকৃত হয়ে গেছে, তাদের নবী নাই। এটাকে বলে মাউতুল উম্মাহ, একটা উম্মতের মৃত্যু, একটা জাতির মৃত্যু। যেমন কোরআন কারীমের 8 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, 8 থেকে 9 নম্বর লাইন, 7 নম্বর সূরা, আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ولكل أمة أجل, উম্মাহ, প্রত্যেকটা উম্মতের একটা টাইম আছে। ফাইদা জাআ আজালুহুম, ওই উম্মতের সময় যখন চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, তখন তাদেরকে না একটু আগে না একটু পরে, যখন সময় তখনই তাদেরকে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে ব্যক্তির মৃত্যু আমরা যখন মারা যাই, উম্মতের মৃত্যু বিভিন্ন উম্মত যখন চলে গেছে, আদ জাতি, সামুদ জাতি, এগুলো বিভিন্ন জাতিকে আল্লাহ ধ্বংস করছে, আপনারা জানেন। নূহ আলাইহিস সালামের জাতি, এগুলো উম্মতের মৃত্যু, এক একটা উম্মতের মৃত্যু। আচ্ছা, ব্যক্তির মৃত্যু, জাতির মৃত্যু, এবং 3 নম্বর হলো মহাবিশ্বের ধ্বংস, মহাবিশ্বের মৃত্যু। মানে একটা সময় আসবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটাও একটা পৃথিবীর মৃত্যু। কোরআন কারীম 20 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 8 থেকে 9 নম্বর লাইন, সূরা কাসাস শেষের আয়াত, এবং সূরা আর রহমান সেখানেও আয়াতটা আসছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীতে যা আছে সব ধ্বংস হয়ে যাবে। তাহলে ব্যক্তির মৃত্যু, আমি আপনি মরে যাওয়া। উম্মতের মৃত্যু, আদ জাতি, সামুদ জাতি, নূহ আলাইহিস সালামের জাতি, ইব্রাহিম নবীর জাতি, মুসা আলাইহিস সালামের জাতি, এগুলো মৃত্যু। ইহুদি এবং খ্রিস্টানদের বিদায়। আর মহাবিশ্বের 3 নম্বর মৃত্যু হলো পৃথিবী ধ্বংস হওয়া, একমাত্র আল্লাহ থাকবে। আল্লাহ বলছেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। কুল্লু শাইইন হালিক, হালিক মানে ধ্বংস হওয়া, সব ধ্বংস হয়ে যাবে, একমাত্র আল্লাহই থাকবে। তাহলে ব্যক্তির মৃত্যু,
জাতির মৃত্যু এবং মহাবিশ্ব পৃথিবীর ধ্বংস, পৃথিবীর মৃত্যু। 3 নম্বর পয়েন্ট, প্রশ্ন আপনাদের কাছে, আল্লাহ মরণকে কেন সৃষ্টি করলেন? এত কষ্ট, এত বেদনা, যে মরে যায় তাকেও কষ্ট করতে হয়, যাদেরকে রেখে যায় তারাও কষ্ট করে, তারাও অনেক কান্নাকাটি করে, তার মায়া বলতে পারে না। কেন আল্লাহ মরণটা কেন সৃষ্টি করেছেন? 3 নম্বর আজকের আলোচনা। কোরআন কারীম 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরা মুলক 1 থেকে 3 নম্বর আয়াত। আল্লাহ বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق الموت والحياة ليبلوكم أيكم। আল্লাহ তোমাদের মরণ এবং তোমাদের জীবন দুইটাকে সৃষ্টি করেছেন একটা কারণে। তোমাদের হায়াত এবং তোমাদের মৌত, এই দুইটাকে আল্লাহ সৃষ্টি করেছেন একটার জন্য। একটা কি? কে তোমাদের মধ্যে সবচাইতে ভালো, দামি, উৎকৃষ্ট, শিরক এবং বেদাত মুক্ত আমল করতে পারো, এটাই আল্লাহ দেখবেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর যে প্রশ্ন, মরণ কি আল্লাহ কেন সৃষ্টি করেছেন? মরণ কি আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ দেখবেন, এই অল্প সময় পেয়ে কে কত সুন্দর আমল করতে পারে। 4 নম্বর প্রশ্ন, আমরা যে ঘুমিয়ে যাই, ঘুমানোর সময় আমাদের রূহটা কোথায় থাকে? ঘুমটা কি মরণ? কোরআনের 2টা আয়াত, আল্লাহ তাআলা 2টা আয়াতে ঘুমকে মরণের সাথে, আমরা যে ঘুমাই এই ঘুমটাকে আল্লাহ মৃত্যুর সাথে তুলনা করেছেন। কোরআন কারীম 39 নম্বর সূরা 43 নম্বর আয়াত, 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা। আল্লাহ বলেন, الله يتوفى الأنفس حين موتها والتي لم تمت في منامها فيمسك التي قضى عليها الموت ويرسل الأخرى إلى أجل مسمى إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ আল্লাহ ইয়াতাওয়াফা তোমাদেরকে মৃত্যু দেন, আল আনফুসা তোমাদের নফসকে। আল্লাহ আমাদের নফস, আমাদের রূহকে মৃত্যু দেন। কখন? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, যখন মরণের সময় হয়। যখন মরণের সময় হয় তখন আল্লাহ আমাদের রূহটা নিয়ে যান। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, আর ওই ব্যক্তি যে ঘুমিয়ে আছে এখনো মরে নাই, আল্লাহ ঘুম দিয়েছেন। ঘুম দেওয়ার পরে ফায়ুমসিকুল্লাতী কাদা আলাইহাল মাউতা, মনে করেন আপনি মাগরিবের পরে ঘুমাইছেন, ইশার পরে ঘুমিয়েছেন, আল্লাহ যদি এই ঘুমটাই আপনার সিদ্ধান্ত করে এটা আপনার শেষ ঘুম, ফায়ুমসিকু, ইউমসিকু মানে আটকায়া দেওয়া, তাহলে ওই ঘুমের মধ্যে যে আপনার রূহটা আল্লাহ নিয়ে গেছেন, এটা আল্লাহ আটকায়া দিবেন, আর দিবেন না। যদি আল্লাহ মনে করেন আপনার হায়াত এখানেই শেষ, ইউমসিকু আল্লাতী কাদা আলাইহাল মাউতা, আল্লাহ যার জন্য মৃত্যুর ফয়সালা করেছেন তার রূহটা আল্লাহ আটকায়া দেন। ওয়ায়ুরসিলুল উখরা ইলা আজালিন মুসাম্মা, আর যার মৃত্যুর ফয়সালা করেন নাই তার রূহটা আল্লাহ ফিরাইয়া দেন। তার মানে এই আয়াত থেকে বোঝা গেল ঘুম হলো মৃত্যু। আরেকটা আয়াত 7 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 6 নম্বর সূরা সূরা আনআম, وهو الذي يتوفاكم بالليل ويعلم ما جرحتم بالنهار, তিনি সেই আল্লাহ ইয়াতাওয়াফাকুম বিল্লাইল, রাতের বেলা যে আল্লাহ তোমাদেরকে মরণ দেন। রাতের বেলা কি আমরা মরে যাই, ঘুমায়ে যাই? আল্লাহ বলছে আমি তো সেই আল্লাহ যে রাত্রে তোমাদেরকে মরণ দেই, মানে রাতের বেলা তোমাদেরকে ঘুম পাড়িয়ে দেই। ওয়ায়ালামু মা জারাহতুম বিন-নাহার, আর দিনের বেলা তোমাদের শরীরে স্পিড দেই, ওই স্পিড দিয়ে তোমরা কাজ করো। তাহলে 2টা আয়াত থেকে জানলাম যে মরণটাও ঘুম, ঘুমটাও মরণ। এই আয়াতের তাফসীর, তাফসীর ইবনে কাসির এবং তাফসীরে তবারিতে উল্লেখ করা হয়েছে যে মরণটাকে, ঘুমটাকে ছোট্ট মৃত্যু, ঘুম হলো ছোট মৃত্যু, ছোট্ট মৃত্যুর সাথে তুলনা করছে। যেমন অনেক সময় আমরা বলি এই কাজটা করবো না, আরেকবার যদি করো তাহলে তোমার কিয়ামত ঘটায় দিব।
আবার কিয়ামত ঘটা দেবো নাকি? আমি কিয়ামত ঘটাতে পারি না? কিয়ামত তো আল্লাহ ঘটাবেন। এই কাজ যদি করো তাহলে তোমার কিয়ামত ঘটাই দিব, মানে তোমার খবর আছে। এটাকে বলে কিয়ামতের সুগরা, ছোট কিয়ামত, বড় কিয়ামত। তো এই যে মৃত্যু, ঘুম যেটা, এই ঘুমটাকে আল্লাহ ছোট মৃত্যু, এটা আমাদের জন্য ছোট্ট একটা মৃত্যু বলা হয়েছে। কিন্তু আমরা কি করি? যতক্ষণ পর্যন্ত আমাদের মোবাইলে চার্জ আছে, যতক্ষণ পর্যন্ত আমাদের মোবাইলে চার্জ আছে আর মোবাইলে ইন্টারনেট আছে, ততক্ষণ পর্যন্ত আমার শরীর এবং চোখ চলছে। জেনা, বেবিচার, গীবত, পরনিন্দা, চুগলখড়ি, খারাপ ভিডিও, নোংরা ভিডিও, গান বাজনা দেখতে দেখতে ওভাবেই মোবাইলটাও চার্জ শেষ, আমারও চার্জ শেষ, ঘুমিয়ে গেলাম। কিন্তু একটু চিন্তা করলাম না এই ঘুমটাই আমার মরণ। হতে পারে আল্লাহ আমার এই রূহটা আর ফিরিয়ে নাও দিতে পারেন। এই জন্য ঘুমানোর আগে ওযু করে, 2 রাকাত সালাত পড়ে, আল্লাহর সাহায্য নিয়ে দোয়া পড়ে ঘুমানো উচিত। এবং যখন ঘুমটা আপনার ভেঙে যাবে, তখন আপনি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা, এই দোয়া আপনার মুখস্থ পারেন না? দোয়াটা কি? আলহামদুলিল্লাহ, প্রশংসা সে আল্লাহ, আল্লাযী আহইয়ানা, যে আল্লাহ আমাকে আবার জীবন দিয়েছেন, বা'দা মা আমাতানা, আমাত মানে মরণ। আমি তো মরে গেছিলাম, ঈশার পরে মরে গেছিলাম, ঈশার পরে ঘুমিয়ে গেছিলাম, ঈশার পরে মরে গেছিলাম, ঘুমিয়ে গেছিলাম, সেই মরণের পরে যে আল্লাহ আমাকে আবার জীবন দিয়েছে, আল্লাহ প্রশংসা তোমার, সুবহানাল্লাহ। 4টা পয়েন্ট গেল আলোচনা। আজকের আলোচনার 5 নাম্বার পয়েন্ট, মৃত্যু আমাদের সাথে সাক্ষাৎ করবে। যতই চেষ্টা করি, যতই আমরা মরণ থেকে পালিয়ে থাকি, মরণ আমাদেরকে ধরবে। পৃথিবীতে এমন কেউ নেই, পৃথিবীতে এমন কেউ নাই যার এখনো মরণ হয় নাই। সবাইকে বিদায় নিতে হয়েছে, আপনারা জানেন। এবং একজন আরেকজনের সাথে সাক্ষাতের সময় যেমন আমরা কি করি? মুসাফা করি, হাত মিলাই, এটাকে কি বলি? মুসাফাহা। আবার ফোনে কি বলি? যে সোনাল বাজার আমার সাথে মোলাকাত করো। মোলাকাত মানে সাক্ষাৎ করিও। আল্লাহ এই শব্দটাই কোরআনে বলছে, মরণ তোমার সাথে মোলাকাত করবে। মোলাকাত, কোরআন কারীম 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরাতুল জুমআ। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون قل নবী আপনি বলে দিন, ইন্নাল মাউত, সেই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিন, যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে যাচ্ছ, যে মরণ থেকে তোমরা পালিয়ে যাচ্ছ, ভেগে যাচ্ছ, গোপন করতেছো নিজেকে, শোনো, ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ তোমাদের সাথে মোলাকাত করবে, সাক্ষাৎ করবে, ধরবে। আল্লাহু আকবার। তাহলে 5 নাম্বার পয়েন্ট হলো, মৃত্যু আমাকে পাকড়াও করবে। এই জন্য মৃত্যুর জন্য আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। মরণের কথা আমরা ভুলে যাই বলেই পৃথিবীতে যত নোংরামি, নষ্টামি, পাপাচার, অন্যায়, জুলুম যা কিছু হচ্ছে, সব আমার দ্বারাই হচ্ছে। কারণ কি? আমি আমার কথা ভুলে যাই, আমি আমার অস্তিত্বের কথা ভুলে যাই। খলিকাল ইনসান দাইফা, আল্লাহ আমাকে দুর্বল করে সৃষ্টি করেছেন, ভুলে যাই। সাময়িক একটু শক্তি শরীরে পেয়েছি, আমি কি সেই মানুষটা নয় যার টানা 3 থেকে 4 বার যদি টয়লেট হয়? আমরা কি সেরকম মানুষ নয়? 3 থেকে 4 বার পাতলা পায়খানা হলে আমাকে 5 জন মিলে ধরে দাঁড় করাতে হবে। আমি আপনাকে সেই নয় 3 দিন টানা জ্বর থাকলে আমরা বিছনা থেকে দাঁড়াতে পারি না। আমি আপনাকে সেই নয় যে বিকট জোরে যদি আকাশ থেকে একটা বজ্রপাত হয়, আওয়াজ হয়, এই আওয়াজে কলিজা পর্যন্ত কেঁপে যায়। এত দুর্বল মানুষটাই যখন ঝগড়া করে, মারামারি করে, জুলুম করে, তখন তার এত শক্তি, এত পাওয়ার, এত ক্ষমতা, এত পাওয়ার সে দেখায়, সে যে মরবে এই চিন্তা তার কাছে নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মরণের কষ্ট, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর সবচাইতে দামি নবী, পৃথিবীর সবচাইতে দামি রাসূল কে বলেন তো? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনিও এই মরণের কষ্ট থেকে মুক্ত ছিলেন না।
আল্লাহর নবীকেও মৃত্যুর আগে কষ্ট করতে হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে প্রচন্ড অসুস্থ ছিলেন। আর মরণের যে কষ্ট আছে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। 26 নম্বর পড়া 18 নম্বর পৃষ্ঠা 18 নম্বর আয়াত সূরাতুল কফ। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد ওয়াজাআত আসবে সাকরাতুল মাউত মরণের কষ্ট বিল হাক্কি সত্যি আসবে। মরণের চাপ, মরণের কষ্ট, মরণের ব্যথা, মরণের বেদনা, মরণের আঘাত, অসুস্থতা তোমাকে পাকড়াও করবে। পৃথিবীর শ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকেও কষ্ট করতে হয়েছে। আপনারা জানেন না, সহিহ বুখারী 5336 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা রাআইতু আহাদান, আমি আয়েশা আমার চোখে পৃথিবীতে কাউকে দেখি নাই আশাদ্দা আলাইহিল ওয়াজউ মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীর চাইতে বেশি কষ্ট করেছে এরকম কাউকে আমি দেখি নাই। নবী এত কষ্ট করেছেন, সুবহানাল্লাহ। আরেকটা হাদিস, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি একদিন নবীর কাছে গেলাম, গিয়ে দেখলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড জ্বরে কাঁপতেছে। আমি আল্লাহ বলবো, আল্লাহ নবী ইন্নাকা লাতুআকু ওয়াকান শাদীদা, নবী আমার তো মনে হচ্ছে আপনার শরীরে অনেক বেশি জ্বর। নবী বললেন, আজাল, তুমি ঠিকই বলেছো, আমার শরীরে প্রচন্ড জ্বর। এবার সাহাবী বলছে, আল্লাহ নবী আমার কাছে মনে হচ্ছে আপনার শরীরে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী উআকু কামা ইউআকু রাজুলান মিনকুম, আব্দুল্লাহ বিন মাসউদ আমার শরীরে শুধু জ্বর না, তোমাদের দুইজন ব্যক্তির শরীরে যেই পরিমাণ জ্বর হয় আমার শরীরে একাই সেই পরিমাণ জ্বর হয়েছে। তখন আব্দুল্লাহ বিন মাসউদ আল্লাহর নবীকে, আল্লাহ নবী তাহলে ইন্না লাকা আজরান, তাহলে নেকিও কি আপনার ডাবল হবে? দুইজন ব্যক্তির সমান জ্বর যদি আপনার গায়ে হয় তাহলে দুইজন ব্যক্তির শরীরে জ্বর হলে যে নেকিটা হয়, পুরস্কারটা, এটাকে আপনি একাই পাবেন? বলছে, আজাল, জ্বর যেহেতু আমার ডাবল হয়েছে নেকিও আমার জন্য ডাবল, সুবহানাল্লাহ। এরপর নবী বললেন, মা মিন মুসলিমিন, পৃথিবীতে যত মুসলমান আছে তার যত বাধা বিপদ আপদ অসুস্থতা রোগ যা কিছু হবে তার পাপগুলো এমন ভাবে ঝরে যায় যেমন ভাবে গ্রীষ্মকালে গাছের পাতাগুলো ঝরে যায়, সুবহানাল্লাহ। তাহলে আমার ভাই, মৃত্যুর কষ্ট কেমন কষ্ট জানেন? আমি 5টা আয়াত বলবো, ভালো করে খেয়াল করেন। 7 নম্বর সূরা সূরাতুল আনআম, 6 নম্বর সূরা সূরাতুল আনআম 93 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ولو ترى إذ الظالمون في غمرات الموت, আল্লাহ নবী আপনি কি ওই জালেমদেরকে দেখেন নাই? আয-যালিমুনা, ওই জালেমরা, ফি গামারাতিল মাউত, যারা মরণের কষ্টের মধ্যে পড়ে আছে, ওয়াল মালাইকা, মালাকুল মাউত ফেরেশতা, বাসিতু আইদিহিম, তাদের হাতটা বের করে দেয় তার দিকে আর বলে, আখরিজু আনফুসাকুম, এই পাপিষ্ট আত্মা, নিকৃষ্ট আত্মা, তুমি তোমার আত্মাটা বের করে দাও। আখরিজু আনফুসাকুম, তুমি তোমার নফস বের করে দাও। শোনো, আল-ইয়াউমা তুজসাউনা আযাবাল হুন, আজকে তোমাকে অবমাননাকর, লাঞ্ছনাকর, কঠিন এবং ভয়ঙ্কর শাস্তির মাটিতে দেখানো হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। মৃত্যুর আগে আরেকটা আয়াত আপনার শরীরের চামড়াকে পোষণকে দাঁড় করিয়ে দিবে। 8 নম্বর সূরা সূরাতুল আনফাল 50 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ولو ترى إذ يتوفى الذين كفروا الملائكة يضربون وجوههم وأدبارهم, আপনি কি তাদেরকে দেখেন নাই যখন কাফেরদের কাছে মরণ আসে, ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারহুম, নিজেরাই নিজেদের চেহারার মধ্যে, নিজেদের পিঠে, নিজেদের শরীরে আঘাত করতে থাকে মরণের প্রচন্ড কষ্টে। তাদেরকে দেখেন নাই যারা নিজেরাই নিজেদের গায়ে মারে? আল্লাহু আকবার। দেখবেন চোখ বড় করে তাকায় আছে, ও যে কি যেন দেখা যাচ্ছে, আমাকে ধরো, আমাকে নিয়ে যাচ্ছে, ভয়ে কাঁপতে থাকে। মৃত্যুর কঠিন অবস্থা অনেক অনেক ভয়ঙ্কর। আল্লাহু আকবার।
আমার প্রিয় ভাইয়েরা, 3 নম্বর বিষয়টি আল্লাহ বলছেন কোরআন কারীম, আল্লাহু আকবার, এটা আপনারা পেয়ে যাবেন 27 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 83 থেকে 84 নম্বর আয়াত সূরা ওয়াকিয়া। আল্লাহ বলছেন فلولا إذا بلغت الحلقوم হুলকুম বলে এটা যখন তোমাদের আত্মাটা এখানে চলে আসে, এই যে বলা ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, তোমাদের আত্মাটা বের হয়ে যখন এখানে চলে আসে, ওয়া আনতুম হিনাইদিন তানজুরুন, ছেলে মেয়ে, মেয়ের জামাই, ছেলের বউ, আত্মীয় স্বজন সবাই গোল হয়ে ওই ব্যক্তিকে নিয়ে বসে আছে, সবাই বসে আছে, মাঝখানে আপনি শুয়ে আছেন, মরণটা ইদা বালাগাতিল হুলকুম এখানে চলে আসে। তখন সবাই তাকায় থাকে, মেয়ে একটু দুধ দেয়, ছেলে একটু পানি দেয়, মুরব্বীরা কালিমা পড়ে, চোখ দুটি বড় করে তাকায় থাকে। আল্লাহ বলে শোনো, তখন তো সবাই তোমার বাবার দিকে তাকায় বসে আছো, না জানি আত্মাটা এখন বের হয়ে গেল। শোনো, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, তোমরা আর কত কাছে আছো। তোমরা তখন মনে করো এই তো আমার বাপ, ডান পাশে আমি, বাম পাশে ছোট ভাই, এরপরে অমুক তমুক বসে আছি, আমরাই তো আমার বাবার খুব কাছে। না, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, আমি আল্লাহ তোমার আব্বার আরো 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 অনেক বেশি কাছে। সুবহানাল্লাহ। কিন্তু তোমরা আমি আল্লাহকে দেখতে পাও না, আমি আল্লাহ তখন তোমার আব্বার খুব কাছে থাকি, মানে আমার দয়া তোমার আব্বার খুব কাছাকাছি থাকে। সুবহানাল্লাহ। আমার ভাই, মৃত্যুর কষ্ট থেকে বাঁচার কোনো উপায় নেই। আপনারা জানেন এই হাদিস আমাদের চোখের পানিকে আটকে রাখতে পারে না। আজকে আমরা নামাজ পড়ি না, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত দাবি করি, আমরা আহলে হাদিস দাবি করি, সালাফি দাবি করি, মুসলিম দাবি করি, আমরা নিজেকে মুমিন দাবি করি, আমরা নিজের হাজী সাহেব বলি, গাজী সাহেব বলি, মুজাহিদ বলি, আর কত পরিচয় আমরা দিয়ে থাকি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ আমরা ঠিক মতো পড়ি না। কিন্তু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ, মৃত্যুর 1 দিন আগে, 2 দিন আগে, সহিহ বুখারীর হাদিস। মাগরিবের আযান হয়ে গেছে, এই তো নবীর বাড়ি, আপনারা যারা গিয়েছেন, এই যে নবীর বাড়ি, মসজিদ নববীর এই যে নবীর বাড়ি, যেটা এখন কবর, আর ওই যে নবীর মেম্বার, মাঝখানের জায়গাটা রিয়াদুল জান্নাহ। আপনারা ভালো করে বুঝতে পারছেন, এইটা নবীর বাড়ি, ওইটা নবীর মেম্বার, যেখানে দাঁড়ায় নামাজ পড়িয়েছি, মাঝখানের জায়গাটা রিয়াদুল জান্নাহ, এখানেই নবীর কবর। মাগরিবের আযান হয়ে গেছে, বাড়ি থেকে তাকায় দেখা যাচ্ছে ওই যে মসজিদ, সবাই ওযু করে, আবু বকর, ওমর সবাই ওযু করে দাঁড়ায় আছে। আল্লাহর নবী প্রচন্ড অসুস্থ, শুধু অসুস্থ নয়, বেহুশ হয়ে গেছেন। একটু পরে যখন হুঁশ ফিরে আসছে, বলছে আয়েশা, জি আল্লাহর নবী। মাগরিবের আযান হয় নাই? জি আযান হয়েছে। ওযুর পানি দাও। ওযুর পানি দিলেন, ওযু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। আবার হুঁশ ফিরে আসলো, আয়েশা, জি আল্লাহর নবী। মাগরিবের আযান হয়নি? আল্লাহর নবী আযান হয়েছে। ওই যে সাহাবীরা দাঁড়ায় আছে আপনার জন্য, ওই যে দেখেন দাঁড়ায় আছে, ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসো, ওযু করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। তৃতীয়বার, আয়েশা, জি আল্লাহর নবী। মাগরিবের আযান হয়নি? মাগরিবের আযান হয়েছে। মুসল্লিদের কি অবস্থা? ওই যে আল্লাহর নবী দাঁড়ায় আছে আপনার জন্য, ওযুর পানি নিয়ে আসো। ওযুর পানি নিয়ে আসো, আবার বেহুশ হয়ে গেলেন। এবং আয়েশা, আমি আর পাচ্ছি না, মরু আবা বকর ফিল মুসাল্লি বিন নাস। আয়েশা, তুমি তোমার আব্বাকে বলো, আবু বকরকে বলো, আমি আর পাচ্ছি না, একবার, দুবার, তিনবার বেহুশ হয়ে যাচ্ছি, আর পাচ্ছি না। আবু বকরকে বলো আমার জায়গায় দাঁড়ায় ইমামতি করার জন্য, আমি আর পাচ্ছি না। মৃত্যুর আগের ঘটনা, যার পূর্বের পরের সব পাপ মাফ, কোনো পাপই নাই, আল্লাহ বড় কবিরা কোনো গুনাহ নাই, ছোট্টখাট্ট যা সবকিছু আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, যার সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না, ওই নবী আযান হয়ে যাচ্ছে, 2 বার 3 বার বেহুশ হয়ে যাচ্ছে, জামাতের সাথে নামাজ ছাড়তে রাজি না। লাস্টে বলেন আবু বকরকে বলো আমার জায়গায় দাঁড়ায় ইমামতি করার জন্য, আমি আর পারছি না, নামাজ বাদ দিচ্ছেন না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহর নবী, ইন্না আবি আবা বকরিন রাজুলুন রাকিকুল কলব, আমার আব্বা আবু বকর, তার অন্তরটা নরম, তার হৃদয়টা দুর্বল, আপনি বেঁচে আছেন,
আপনার জায়গায় তারা ইমামতি করবে, এটা আবু বকর পারবে না। আবু বকর যদি আপনার জীবদ্দশায় আপনার মুসল্লায় আপনার জায়নামাজে দাঁড়ায় নামাজ পড়ায়, মাগরিবের নামাজের কেরাত কেউ শুনবে না, খালি কান্না আওয়াজ শুনবে, আবু বকর টিকতে পারবে না। আবু বকর এত ভালোবাসে আপনাকে। তখন বলছেন, না আল্লাহ নবী আপনি ওমরকে বলেন, ওমর শক্তিশালী মানুষ, ওমরের হৃদয় শক্ত আছে, ওমরের পড়া। বলছে না, মরহু, তুমি তাকেই বলো আবু বকরকে নামাজ পড়তে পড়াতে বলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মাগরিবের নামাজে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী একটু যখন ভালো লাগছে, জামাত শেষ হয় নাই, জামাত চলছে, দুইজন ব্যক্তির কানের মধ্যে ভর করে আল্লাহর নবী গিয়ে, আবু বকর আল্লাহর নবীকে দেখি পিছিয়ে আসে, না আবু বকর থামো থামো, তুমি নামাজ পড়াও। আল্লাহর নবী পাশে দাঁড়ায়া মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত যেই নবী জামাতের সাথে নামাজ পড়েছেন, নামাজ পড়েছেন, পড়তে বলেছেন, মৃত্যুর আগে বলছে সালাত সালাত আমরা মালাকাত আইমানুকুম, আমরা সেই নবীর উম্মত দাবি করছি, মুসলিম দাবি করছি, মুমিন দাবি করছি, সালাফি দাবি করছি, আহলে হাদিস দাবি করছি। অথচ আমার ছেলে নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না, আমি ৫০ সালাত ঠিক মতো পড়ি না। আমার ভাই, রবের কাছে কি নিয়ে আমরা হাজির হব? আল্লাহর কাছে কি নিয়ে আমি হাজির হব? কি নিয়ে আমি উপস্থিত হব? ওই নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি মৃত্যুর সময় কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমি আর আপনি কে? কত কষ্ট আমাদের জন্য প্রস্তুত হয়ে আছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মৃত্যুর সময় কঠিন মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস বলি। মৃত্যুর আগে আপনার কয়েকটি করণীয় আছে। এক নাম্বার করণীয় মনে রাখবেন, এটা সহিহ মুসলিম 2877 নাম্বার হাদিস। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামুতান্না আহাদুকুম, তোমাদের কেউ মৃত্যুবরণ করিও না, তবে শোনো, মৃত্যুর আগে ইল্লা ওয়া হুয়া ইহসিনু যান্না বিল্লাহ, আল্লাহর প্রতি উত্তম ধারণা, আল্লাহর প্রতি সুধারণা, উত্তম ধারণা নিয়ে তোমরা মরো। আল্লাহর ব্যাপারে কোনো খারাপ ধারণা নিয়ে মরিও না, আল্লাহকে দুর্বল মনে করিও না, আল্লাহর ব্যাপারে অন্য কোনো চিন্তা করিও না, সর্বোচ্চ ভালো ধারণা নিয়েই তুমি মৃত্যুবরণ করো। সুবহানাল্লাহ। 2, তিরমিজি 883 নম্বর হাদিস, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাবিন, শাব মানে কি? যুবক, শাবাব। সৌদি আরব বলে আল্লাহ শাবাব, দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা শাবিন, আল্লাহ নবী একটা শাবাব, একটা যুবকের কাছে আসলেন। ওহু ফিল মাউত, যুবকটা মরে যাচ্ছে মরে যাচ্ছে। আল্লাহর নবী যুবককে বলে, কাইফা তাজিদু ইয়া শাবাব, যুবক তুমি তো মরে যাচ্ছ, পৃথিবী থেকে বিদায় নিচ্ছ মনে হচ্ছে, তোমার কাছে কেমন লাগছে অনুভূতিটা? কাইফা তাজিদু, তোমার কাছে কেমন লাগছে এই মুহূর্তটা, পৃথিবী থেকে বিদায় নিচ্ছ? তখন যুবক বলছে, আল্লাহ নবী, ইন্নী আরজুল্লাহ, আমি জানি আমার আল্লাহ অনেক দয়াবান, আমি আমার আল্লাহর দয়ার আশায় আছি, তিনি আমার উপর দয়া করবেন। ওয়াইন্নী আখাফু যুনুবি, আবার আমি যে পাপ করেছি, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, সুদ, আরো যত পাপ করেছি, আমি আল্লাহর রহমতের আশা করি, কিন্তু আবার পরক্ষণে আমার যে পাপ আছে, পাপের জন্য আমি ভয় করি, আমার খারাপ লাগে। আমি আল্লাহর রহমতের আশা যেমন করি, আবার আমি যে পাপ করেছি, অন্যায় করেছি, অন্যায়ের জন্য মনে মনে ভয়ও করি, ভয় লাগতেছে, জানি না আমার কি হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বলেন, শোনো, লা ইয়াজতামিআনি ফি কলবি আবদিন ফি মিসলি হাদাল বাতিন, কোন যুবক, কোন যুবতী, কোন পুরুষ, কোন নারী এই মুহূর্ত মানে মৃত্যুর সময় তার ভিতরে যে দুইটা জিনিসের কাজ করে, এক, আমি তো জানি আমার আল্লাহ রহমান, আমি জানি আর রহমানুর রহিম, তিনি আর রহমানুর রহিম, আমি জানি আমার আল্লাহ রহমান, পৃথিবীতে আল্লাহর যে দয়াবান আর কেউ নাই, আমি আল্লাহর দয়ার আশা করি। পরক্ষণে আমি যে পাপগুলো করেছি, আমি অনেক অন্যায় করেছি, না জানি আল্লাহ আমাকে অন্যায়ের জন্য আবার পাকড়াও করে ধরে ফেলে। আল্লাহর রহমতের আশা করা, আমার নিজের পাপের উপর টেনশনে থাকা, এই দুইটা জিনিস মরণের সময় যদি কারো কাছে হাজির থাকে, ইল্লা আতাহুল্লাহু মা ইয়ারজু, এই বান্দা আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাকে তাই দিয়ে দিবেন। ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু, এবং যে জাহান্নামের টেনশন করতেছে, জাহান্নাম থেকে আল্লাহ মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার কি? মৃত্যুর আগে আল্লাহর ব্যাপারে উত্তম ধারণা রাখা। 2, আল্লাহর রহমতের আশা রাখা। 3,
আমি যে পাপ করেছি, পাপের ভয়, টেনশন থাকে, কাজে রহমত আশা করলে হবে না। আরে আল্লাহ অনেক দয়াবান, আল্লাহ আমার বাঁচায় দিবেন। কিন্তু আমি যে পাপ করেছি, পাপের কথা চিন্তা করে টেনশন রাখা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, সময় খুব কাছাকাছি। আজকে যে বক্তব্য, সহিহ বুখারী 1877 নম্বর হাদিস, 1377 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আল্লাহর নবী নামাজের মধ্যে সালাম ফেরানোর আগে দোয়া করতেন। সাহাবীদেরকে দোয়া শিখাতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। হে আল্লাহ, আমি কবরের আযাব থেকে আপনার কাছে আশ্রয় চাই। ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবিত এবং মৃত্যু সকল ফিতনা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। আমার ভাইরা, সহিহ বুখারী 1314 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল আব্দু, বান্দা। এই যে মনে করেন বান্দা, একটা মানুষ মারা গেছে। আল আব্দু, বান্দা, ইযা উদিআ ফি কবরিহি, যখন তাকে কবরে রাখা হয়। 1338 নম্বর হাদিস, সহিহ বুখারী। এই যে বান্দা, একটা মানুষ, একে যখন কবরে রাখা হয়, ও তুওয়াল্লিয়া, কবরে রেখে আমরা যখন সবাই চলে আসি, মাটি দেওয়া শেষ, মাটি দিছেন, পানি দিছেন, ঠিকঠাক করে এখন সবাই চলে যাচ্ছে। হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ করানি আলাইহিম, আমরা যখন বাড়িতে চলে আসি, আমাদের পায়ে যে জুতার আওয়াজ, এই জুতার আওয়াজটা এই মরা মানুষ শুনতে পায়। খটখট খটখট করে শব্দ করে আপনি বাড়িতে যাচ্ছেন, এটা আপনার আব্বা আম্মা শুনতে পাচ্ছে কবরে। আতাহু মালাকান, তখন দুজন ফেরেশতা আসে। আসওয়াদান, কালো কুৎসিত ভয়ঙ্কর চেহারা। আর জাকান, চোখগুলো বড় বড়। আতাহু মালাকান, দুজন ফেরেশতা আসবে। আসওয়াদান, কালো কুৎসিত বিভৎস ভয়ঙ্কর চেহারা। আর জাকান, চোখগুলো বড় বড়। এসে আপনার আব্বাকে ফাকাদাহু, এটি এসে উঠায় বসাবে। ফায়াকুলানা লাহু, বসিয়ে বলবে, এই মা কুনতা তাকুল ফি হাদার রাজুল, এই লোকটাকে চেনো? চেনো এই লোকটাকে চেনো? এখন যদি আপনি সারা জীবন বলেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার নেতা প্রত্যেক রাত্রে বিদেশি মদ না খেলে মাথাই ঠিক থাকে না, প্রত্যেক রাত্রে জেনা না করলে ওর শরীর ভালোই লাগে না, ওই নেতার প্রশংসায় রাস্তায় গিয়ে স্লোগান দিচ্ছেন, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, স্বপ্নেও আপনার নেতার আপনি দেখেন, তখন তো আপনি কবরে গিয়ে আল্লাহ নবীর চিনবেন না, তখন তো নবীর চিনবেন না। যদি নবীরে না চিনেন, তখন বলা অন্তরিনা মাকাদিকা মিনান নার, ওই যে দেখো। তুমি যদি নবীরে চিনো, তোমার জায়গা, তোমার থাকার জায়গা ছিল জাহান্নাম। শোনো, ওই যে দেখো জাহান্নাম দেখতে পাচ্ছ? হ্যাঁ, পাচ্ছি। তোমার থাকার জায়গা জাহান্নামে ছিল, কিন্তু তুমি নবীরে চিনতে পারছো। আবদালাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাহ। আবদালা হলো বদল করা, আমরা বলি না এস বদল দলিল। আবদালাকাল্লাহ, তোমার থাকার জায়গা জাহান্নামে ছিল, কিন্তু নবীর যখন চিনতে পারছো, আল্লাহ তোমার জাহান্নামকে জান্নাত দিয়ে বদলায় দিয়েছেন। আর যদি ওই ব্যক্তি কাফের হয়, মুনাফিক হয়, নবীর চিনতে না পারে, তখন বলবে, হা হা না আদরি, সরি, আই এম সরি, দুঃখিত, আমি তারে চিনি না, আমি তাকে বুঝি না, আমি তাকে দেখি নাই। তখন তাকে ফায়ুদরবু মিত্রাকাতান মিন হাদিদ দারাবাতাম বাইনা উযুনাই, দুই কানের মাঝে, এই কান আর এই কান, মানে কপালে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে মারবে, ফায়াসিহু সাইহাতান, বাপরে, মারে, বাঁচাও, চিৎকার করবে, আওয়াজ করবে, আর্তনাদ করবে, চিল্লাচিল্লি করবে, কিন্তু পৃথিবীর কেউ তার চিৎকারের আওয়াজ শুনবে না, ইল্লা সাকালাইন, তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মানুষ ওয়ালাউ সামিআন নাস, মানুষ যদি তার আব্বা আম্মার কান্নার আওয়াজ শুনতো, তাহলে এদের কানের পর্দাটা ফেটে যেত। আমার ভাই, মৃত্যুর কষ্ট, আমাকে মরতে হবে, জানি না এই খুতবাই শেষ কিনা, আমার কোনোদিন আপনাদের সাথে সাক্ষাৎ হবে কিনা, না জানি আজকে রাস্তায় আমাকে বিদায় নিতে হয়, না জানি আগামী মাসে এসে আপনাদের কাউকে পাবো কি পাবো জানি না। আমার ভাই, মৃত্যুর জন্য সবসময় যেন আমরা প্রস্তুত থাকতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মানুষ মরে যাওয়ার পরে 7 থেকে 8টা আফসোস করবে, আজকে সেগুলো বলার সময় হবে না, সময় খুবই সংক্ষিপ্ত। যদি আপনারা কেউ পড়তে চান, জানতে চান, তাহলে বলে দিই, 5 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর সূরা 73 নম্বর আয়াতে একটা আফসোস রয়েছে। এরপরে 6 নম্বর সূরা 27 নম্বর সূরা নাম একটা আফসোস। এরপরে 18 নম্বর সূরা, সূরা কাহাফ, সূরা কাহাফের 42 নম্বর আয়াত একটা আফসোস রয়েছে।
এরপরে 25 নম্বর সূরা ফুরকান 27 নম্বর আয়াত একটা আফসোস রয়েছে। 25 নম্বর সূরা ফুরকান 28 29 নম্বর আয়াত একটা আফসোস রয়েছে। 33 নম্বর সূরা আহজাব 66 নম্বর আয়াত একটা আফসোস রয়েছে। এরপরে আপনার সূরাতুল হাক্কা এখানে আফসোস রয়েছে। সূরা নাবা ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু, সূরা নাবা ইয়া লাইতানি কুনতু তুরাবা একটা আফসোস রয়েছে। সূরা ফজর ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি আফসোস রয়েছে। মানুষ মরে যাওয়ার পরে প্রায় 8 থেকে 9 ধরনের আফসোস রয়েছে। আফসোস যাতে করতে না হয়, সুস্থ সবল অবস্থায় অন্তরের মধ্যে রবের প্রতি ঈমান, তাওহীদ, আকীদার বিশ্বাসকে সুদৃঢ় করে আল্লাহকে সন্তুষ্ট করে আমরা সবাই যেন কবরের যাত্রী হতে পারি এবং সবাই যেন একসাথে জান্নাতে থাকতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ وعلى آله وصحبه ومن والاه وبعد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। সম্মানিত মুসলিম কেরাম, আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, বিশেষ করে আমাদের অত্র মসজিদের একজন খাদেম, একনিষ্ঠ আমাদের দিনী ভাই রতন মিয়া, সৌদি প্রবাসী না, ওনার মেয়ে অসুস্থ, ওনার স্ত্রী অসুস্থ ছিল, ওনার বোন জামাই অপারেশন হয়েছে, মনে আইসিইউতে আছে, ঢাকাতে আছে। একই ফ্যামিলির একাধিক মানুষ অসুস্থ। উনি সৌদি আরব থেকে আমার কাছে, আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আমাদের কাছে দোয়া করতে বলেছেন। আমরা গুনাহগার মানুষ, জুমার সানি খুতবা দোয়া করলে দোয়া কবুল হয়, রবের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের রতন ভাই আর ফ্যামিলির যারা অসুস্থ আছে, মেয়ে, তার মা, তার দোলা ভাই বা বোন জামাই যারাই অসুস্থ আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল অসুস্থ তার পরিবারের সবাইকে আল্লাহ পরিপূর্ণ সুস্থ করুক। আল্লাহুম্মা আমিন। আযহিবিল আসওয়াবান নাস ইশফিহি ওয়া আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউ শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন। আসআলুল্লাহাল কারীম রাব্বুল আরশিল আযীম আন ইয়াশফিয়াহুম শিফাআন কামিলান আজিলান লা ইউগাদিরু সাকামা। আল্লাহুম্মা আমিন। এছাড়াও আমাদের মাঝে অনেকে অসুস্থ আছেন, দেশের বাইরে হাসপাতাল ক্লিনিকে অসুস্থ আছেন। সকল অসুস্থ মুসলিমদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুন। আমিন। আমাদের ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সকে আল্লাহ কবুল করুন। আমিন। দিনী ভাইরা দেশে বিদেশে যারা যেখানে আছেন সবাইকে আল্লাহ ভালো রাখুন। আমিন। যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, কবরে আছেন, আল্লাহ সবাইকে কবরের জীবনে সুন্দর রাখুন, ভালো রাখুন। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় এই বিষয়ে আলোচনা করলাম। আমি সহ আমরা সবাই যেন সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি, সকল পাপ থেকে বাঁচতে পারি, বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি এবং আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত থাকি, এবং যেন আমরা মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাইতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। দেশের মধ্যে রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে যে দ্বন্দ্ব, যে কাদা ছড়াছড়ি চলছে, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। আল্লাহুম্মা আমিন। সকলকে আল্লাহ একমাত্র আল্লাহর জন্য কাজ করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ইসলামের নাম দিয়ে কেউ যেন অন্যভাবে ইসলামের নাম বিক্রি করে ইসলামের নাম দিয়ে যেন আমরা অপরাজনীতি না করি, আল্লাহ সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। অথবা যারাই ক্ষমতাতে আছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে যারাই আছেন, সকলের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। দ্বীনের উপর রাখুন। আমিন। দ্বীন বোঝার তৌফিক দান করুন। আমিন। আমাদের দেশকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। সারা পৃথিবীর সকল মুসলিমদেরকে আল্লাহ হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। اللهم اعز الاسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا. ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.